আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সকলেই জানি আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম আসর টি-20 বিশ্বকাপ। এবারই প্রথম 20 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। আর আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখেই টি-20তে ভালো প্রস্তুতির লক্ষ্যে বিশ্বকাপের আগে দুটি পৃথক সিরিজে মোট 8টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট টিম, যার মধ্যে আগামী মে মাসের প্রথম সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে 5টি টি-20 ম্যাচের সিরিজ এবং মে মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এখন এখানে প্রশ্ন জাগতে পারে, বিশ্বে এত বড় বড় দল থাকতে বিশ্বকাপের আগ মুহূর্তে এরকম নিম্ন শক্তির দলের সাথে সিরিজ খেলে কি লাভ হবে বাংলাদেশের? এখানে দু দলেরই ক্ষেত্রেই উক্তিটি সমান, তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার যুক্তিও আছে। আমরা অলরেডি একটি বিষয়ে অবগত আছি, এবারের বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মাঠেও অনুষ্ঠিত হবে। আর প্রথম রাউন্ডের বাংলাদেশের 4টি ম্যাচের 2টি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ডালাসে। তাই জুনে বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে মে মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজ যুক্তরাষ্ট্রের কন্ডিশন, আবহাওয়া ও পিচের ব্যাপারে আন্দাজ করতেও সুবিধা হবে। তাছাড়া তাদের দেশে আমাদের প্রস্তুতি ক্যাম্প করারও কথা ছিল, আর এত অল্প সময়ে যেহেতু তারা তাদের মাঠে আমাদেরকে আতিথেয়তা দিচ্ছে এবং এই সুযোগে আমরা আমাদের প্রস্তুতি ক্যাম্পটাও করতে পারছি, তাই সুযোগটা হাতছাড়া করা একদমই বুদ্ধিমানের কাজ হবে না। তাছাড়া তাদের সাথে সিরিজ না থাকলে হয়তোবা আমরা প্রস্তুতির ক্ষেত্রে আলাদা কোনো সুযোগ সুবিধাও পেতাম না। তবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরেকটি দল থাকলে সিরিজটি আরও জমজমাট হতে পারত, আরও আকর্ষণীয় হতে পারত, আরও প্রতিযোগিতাপূর্ণ হতে পারত। যাই হোক, এবার আসা যাক বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের দিকে। এই সিরিজটি কিন্তু আমরা আমাদের ঘরের মাঠেই খেলবো তাদের সাথে। এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাসের 1 তারিখ জিম্বাবুয়ের বাংলাদেশে আসার কথা রয়েছে। তাদের বিপক্ষে 5 ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী মে মাসের 3, 5, 7, 10 ও 12 তারিখ, যার মধ্যে 3, 5 ও 7 তারিখের প্রথম 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে, আর 10 ও 12 তারিখের 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামে প্রথম 3টি ম্যাচের প্রথম 2টি শুরু হবে সন্ধ্যা 6টায়, আর তৃতীয় ম্যাচটি শুরু হবে বিকাল 3টায়। আর মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শেষ 2টি ম্যাচ অর্থাৎ 10 ও 12 মের 2টি ম্যাচ শুরু হবে যথাক্রমে সন্ধ্যা 6টায় ও সকাল 10টায়। জিম্বাবুয়ের সিরিজ শেষে কয়েকদিন ছুটি কাটিয়ে বাংলাদেশ দল উড়াল দিবে আমেরিকার পথে। যুক্তরাষ্ট্রে পৌঁছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের মাঠে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ, যার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 21শে মে হস্টনের প্রাইডাইভ ভিউ ক্রিকেট কমপ্লেক্সের মাঠে। আগামী 21, 23 ও 25শে মে 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে একই মাঠে বাংলাদেশ সময় সকাল 6টা 30 মিনিটে। এরপরই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন, কারণ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শেষের 5 দিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-20 বিশ্বকাপের এই আসর। জুনের 1 তারিখ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবার এই 20 দলের টি-20 বিশ্বকাপ। যদিও বাংলাদেশ এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজ শেষে বাংলাদেশের এই অল্প কদিনের জন্য দেশে ফেরার কোনো সুযোগ নেই, তাই বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবে এবং প্রস্তুতি ক্যাম্প চালিয়ে যাবে। আজকের ভিডিওটি ছিল এতটুকু পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।